তোমাদের আসার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এর কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর সংগ্রাম পরে 5ই আগস্ট জাতি একটি কলঙ্কিত অধ্যায় শেষ পরিণতি দেখেছে। এর কারণ হচ্ছে এই জাতির উপর গত 17 বছর আমাদের শিশু, আমাদের সন্তান, আমাদের ছাত্রদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তারা বাংলাদেশে 3টে স্লোগানই শুধু ছিল: জয় বাংলা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা। এই 17টা বছর ছাত্রদের, বাচ্চা মাসুম শিশুদের পূজার মতো করেছে। সেই ধারা থেকে বের হয়ে এসে যাদের 17টি বছর পূজা পালন করতে বাধ্য করেছে, সেই মাসুম শিশুরা, ছাত্ররা, যুবকরা এই সরকারের বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহ করতে গিয়ে আমাদের মাসুম শিশুরা এই ভয়ঙ্কর ফেসিবাদের হাত থেকে আমাদের বাঁচিয়েছে এবং প্রায় 2000 ছাত্র ছাত্রী, যুবক যারা জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছে, যার ভিতরে জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুব দলের 193 জন সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক আছে। প্রায় 50,000 ছাত্রছাত্রী পঙ্গুত্ব বরণ করেছে। প্রায় 27,000 ছাত্রছাত্রী যাদের চোখে গুলি লেগে অন্ধত্ব বরণ করেছে। সুতরাং কেন করেছে? এই আওয়ামী লীগ বৈষম্যের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজ, ধোঁকাবাজ। এর কারণ হচ্ছে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু পলাশীর প্রান্তরে মির্জাফররা যখন এই সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছে ইংরেজের পক্ষে, তখন আমাদের স্বাধীনতা অস্তমিত হয়েছিল 200 বছর। 200 বছর গ্লানি মুছছে। আমরা লড়াই সংগ্রাম করে এই বাংলাকে আমরা নতুন করে স্বাধীন করেছি 1947 সালে। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ ভেঙে 2টি রাষ্ট্র হয়। তখন পাকিস্তানিরা আমাদের উপর আবার চেপে বসে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালের যুদ্ধ, মহান স্বাধীনতার যুদ্ধ, 69 গণ অভ্যুত্থান, সেই লড়াই সংগ্রাম আবার পাকিস্তানিদের আমরা তাড়িয়েছি। তাও প্রায় লক্ষ লক্ষ মানুষ, 1.5 লক্ষ মানুষের শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এবং কোটি কোটি মানুষের ত্যাগের বিনিময়। এর কারণ হচ্ছে, অনেকে বলে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়নি, শহীদ হয়েছে। এর কারণ হচ্ছে পাকিস্তানি অত্যাচারে 1 কোটি মানুষ ভারতে বাস্তুচ্যুত হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের কাছে যে ডাটা, তার চেয়ে স্বয়ংক্রিয় ডাটা হচ্ছে ডক্টর জাফরুল, যিনি বাংলাদেশের একটা অভিনব চরিত্র, একটি মানবতার চরিত্র। ডক্টর জাফরুল ভারতে যখন চিকিৎসা করার জন্য 5000 বেডের একটি হসপিটাল খুলেছে, সেইখানে উনি দেখেছেন মৃত্যুর পথমিছে, ওইখানে গুটি বসন একরকম। এর কারণ হচ্ছে এরপরে লড়াই সংগ্রামের পরে আবার দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা একটা ডাকাতের হাতে পড়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তখন আওয়ামী লীগের নেতাদের পাত্তা পাওয়া যায়। তারা অনেকে ভারতে পালিয়ে গিয়েছে। আমাদের আজকে যাকে জাতির পিতা বলে স্বীকৃতি দেওয়া হয়, তিনি আমাদের জাতির পিতা নয়, তিনি পালায়নপর পিতা। তিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানের দালালদের সাথে হাত মিলিয়ে তিনি বাঙালি মানুষদের, নিরস্ত্র মানুষদের ফেলে দিয়ে তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত হয়নি। তিনি 70 কোটি বাঙালি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তিনি বাংলাদেশের প্রথম সেক্টর কমান্ডার, যার নামে জেড ফোর্স। সেই জেড ফোর্সের নামে তিনি একটি কমান্ডিং গোষ্ঠী করেছেন এবং তাদের মাধ্যমে ট্রেনিং দিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধা তৈরি করেছেন। তারপরে বাংলাদেশে প্রায় 10টি সেক্টর গঠিত হয়। সেই 9 মাসের মুক্তি সংগ্রাম, সেই লড়াই, ছাত্র, যুবক, কৃষক, যাদের লড়াই পেয়েছে মানুষ, কিন্তু আওয়ামী লীগের দালালদের পায়নি। তারা কোথায় ছিল? তারা ছিল ভারতে। আজকে যে ঢাকার সর্দার টেরা ফিরোজ, যিনি এই যে কারাগারে রয়েছেন, তিনিও ছিলেন ভারতে। তিনি বাংলাদেশ থেকে